আগের ভিডিওতে আমরা বলেছিলাম প্রয়োজন থেকে জন্ম নেয় বিষয়। তাহলে শাস্ত্রের প্রকৃত প্রয়োজন কি? শাস্ত্রের প্রকৃত প্রয়োজন হলো বেদ রক্ষা। তা হঠাৎ বেদ রক্ষার প্রয়োজন পড়ল কেন? আর কোন বিপদ থেকেই বা বেদকে রক্ষা করার বোধ জাগলো মানুষের মনে? এই প্রশ্নের কিছুটা উত্তর দেয় নাট্যশাস্ত্র, কিছুটা আভাস মেলে মহাভারতে। নাট্যশাস্ত্রে ভরতমুনির কথা অনুযায়ী যখন কৃত অর্থাৎ সত্যযুগ থেকে ত্রেতা যুগের আগমনের সন্ধিক্ষণ, সেই কালখণ্ডে আমাদের এই জম্বুদ্বীপে গ্রাম্যধর্মিতা বেড়ে যায়। মানুষের মনে জন্ম নেয় কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি। সামাজিক ভারসাম্য যায় হারিয়ে। আমরা যদি খুব আধিভৌতিক দৃষ্টিতে বিষয়টাকে দেখতে চাই, তাহলে বলতে পারি মানুষের মধ্যে সম্পদের অধিকারবোধ ঠিক যে সময়ে জন্মায় সেই সময়। বেদাধ্যয়নের জন্য যে অধ্যবসায়, তা মানুষের মধ্যে কমে আসে। তাই বিষয়ভিত্তিক উপবেদ, স্মৃতি এবং অর্থশাস্ত্র প্রভৃতি সম্পাদনার প্রয়োজন দেখা দেয়। সামগ্রিক ভারতীয় শাস্ত্রগুলিকে বর্তমানে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত শ্রুতি অর্থাৎ বেদ, দ্বিতীয়ত স্মৃতি এবং তৃতীয়ত পুরাণ।